রিসেন্টলি আমার একটা ভিডিও টিকটকে মাশাল্লাহ ফর ইউতে উঠছে। তো এটা ওঠার পর থেকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল যে কিভাবে আমি চুলাতে এত সুন্দরভাবে কেক বেক করতে পারি। আর খুব সুন্দরভাবে কেকের উপরেও আমার কিভাবে কালার আসে। তো এই জিনিসগুলো আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চাইছেন। আবার অনেকে জিজ্ঞেস করছে যে কেক কি পানি দিয়ে বেক করা লাগে কিনা? আজকে এজন্য ভাবলাম পুরো একটা ডিটেইলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর কিভাবে কেকটাকে সফট রাখতে হবে আর কেকটা কিভাবে মানে ড্রাই না হয়ে যায় সম্পূর্ণ টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মেজারমেন্ট কাপের ১ কাপ। আমি কিন্তু কাপে একেবারে ঠেসে কিন্তু ময়দাটা নেই ঢেলে দিছি যতটুকু হইছে। আর এখানে আমি ৩ কাপ ময়দা নিছি। সাথে হচ্ছে ৩ চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, যেটাকে আমরা পাউডার মিল্ক নামেও চিনি। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে ৩ চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা কিন্তু বেকিং সোডাটা নিবেন না, বেকিং পাউডারটাই দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এখানে আমি ভুলে গেছিলাম দিতে, পরবর্তীতে অ্যাড করে নিছি হচ্ছে ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এটাকে খুব ভালোভাবে শুকনো উপকরণটাকে আমি ভালোভাবে একটু চেলে নিচ্ছিলাম। আর অবশ্যই কেক বানানোর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ফলো করতে হবে যে শুকনো উপকরণগুলো যেন একেবারে খুব সুন্দরভাবে চালা হয়। এতে করে হচ্ছে কেকটাকে খুব ভালোভাবে সফটও রাখা যায়। আর এটা পরবর্তীতে মানে কোনো প্রকারে দলা পাকানোরও কোনো সম্ভাবনা থাকে না। তারপর চালা হয়ে গেলে আমি এটাকে আবার একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছিলাম। আর একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম হচ্ছে ২.৫ কাপ চিনি। আপনারা যদি বেশি চিনি চান তাহলে ৩ কাপ দিবেন। আর যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে ২.৫ কাপ দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে খুব মানে ব্লেন্ডারে খুব ভালোভাবে দেখতেছিলাম যে চিনিগুলো গুঁড়া হয়ে গেছে কিনা, হয়ে গেছে। আর এখানে সাথে আমি আরও দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ বাটার। আর বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল। আর সাথে দিয়ে দিছি হচ্ছে ১ কাপ পরিমাণ রান্নার তেল। এবার খুব ভালোভাবে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বাটার আর তেলটাকে কতক্ষণ পর্যন্ত আমি বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পর যখন একটু সাদা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে যেই চিনিগুলো গুঁড়া করে রাখছিলাম সেইটাকেও একটু করে দিতে থাকবো। চিনিটাকে অল্প করে দিতে থাকবো আর বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনি আর বাটার আর তেলটা খুব ভালোভাবে বিট হয়ে যায়। যখন দেখবেন চিনিটা একটু গলা শুরু হয়েছে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি ৬টা ডিম একসাথে ভেঙে নিছি। আজকে হচ্ছে আমি টোটাল ৩ পাউন্ডের কেক বানাবো, এই জন্য ৬টা ডিম নিব। আপনারা যদি ১ পাউন্ড করেন তাহলে আমি যেই জিনিসগুলো নিয়েছি সবগুলোকে ৩ ভাগের ১ ভাগ করে ইউজ করবেন, তাহলেই হবে। আমরা যেহেতু আলহামদুলিল্লাহ ফ্যামিলি মেম্বার বড়, এই জন্য আমাদের ছোট কেক বানাইলে হয় না, বড় কেকই আমাকে বানাইতে হয়। এবার খুব ভালোভাবে ডিমটাকে একটু ফোমি করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির গুঁড়াটা একেবারে মিশে যায়। আর আমি আজকে অরেঞ্জ ফ্লেভারের কেক বানাবো, এই জন্য হচ্ছে অরেঞ্জ ইমালশন দিয়ে দিছি এখানে ৩ চামচের পরিমাণ। আর এবার খুব ভালোভাবে প্রায় ১০ সেকেন্ডের মতন বিট করে নিব। বেশি বিট করব না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাইতে পারে। আর এই পর্যায়ে এরকম একটু লিকুইডি টাইপের হয়েছে। আর এখন আমি শুকনো উপকরণগুলোকে আবার একটু চেলে নিব। আর এই পর্যায়ে আমি হচ্ছে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিছি, দিয়ে অল্প করে হচ্ছে শুকনো উপকরণ দিব আর চেলে হচ্ছে খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি ভিডিওর স্পিড অনেকটাই বাড়িয়ে দিয়েছি, নয়তো ভিডিও প্রায় ১০ মিনিটের উপরে চলে যাবে এই কারণে। আর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ফোল্ডিং মেথডে আমি এটা মিশানোর চেষ্টা করতেছি, মানে পুরাটা একবার ঘুরিয়ে এনে মাঝ বরাবর একটা করে কাট দিচ্ছি যেন খুব ভালোভাবে ডিমের ফোমটাও নষ্ট না হয় আর উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর এইটা পুরো সম্পূর্ণটা মিশাইতে আমার প্রায় ১৮-২০ মিনিটের মতন সময় লাগছে। আমি অনেক ধৈর্য ধরে আস্তে এটাকে মিশাইছি। এটা যত সুন্দরভাবে মেশানো হবে কেকটা তত বেশি সুন্দর হবে। এখানে এই পর্যায়ে যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু কেকটা বসে যাবে। আর এখন এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা একটু ঘন আছে, এই জন্য আমি এখানে প্রায় ২ চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিছিলাম। এখানে আমার মনে হয়েছে আরেকটু পরিমাণ পাতলা করলে ভালো হবে, এই জন্য পরবর্তীতে আরও ১ চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটু হালকা গরম পানিও দিতে পারেন, আর সাথে একটু পাউডার মিল্ক আরেকটু বাড়িয়ে দিতে পারেন, এতে কিন্তু টেস্ট আরেকটু বেড়ে যাবে। আর এই পর্যায়ে দেখেন আমার ব্যাটারটা কিন্তু একেবারে হয়ে গেছে। আর এটার মধ্যে কিন্তু কোনো প্রকার শুকনো উপকরণের দানা নাই, মানে কোনো লাংস নেই। আর এখানটাতে হচ্ছে পাত্রটাকে আমি রেডি করে নিচ্ছিলাম। এইখানে যেই পাত্রে আমি কেকটাকে বেক করব সেখানে নিচে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে উপরে একটা বড় সেনি দিয়ে দিছি, কারণ আমি যেহেতু ২টা কেক একসাথে বেক করব এই কারণে। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই পাত্রটা যেন সিলভারের হয় আর ঢাকনাটাও যেন সিলভারের হয়, এতে করে উপরেও কিন্তু কালার আসে। আর পাতিলার তলা থেকে স্ট্যান্ডটা যেন একটু হাইটের হয়, তাহলে হচ্ছে দেখা যাবে কি কেকটা নিচে পুড়ে যাবে না। আর এই পর্যায়ে আমার এই প্যানটাকে প্রায় ৫ মিনিটের জন্য হাই স্পিডে, মানে চুলার আঁচ একেবারে বাড়াই দিয়েছিলাম যেন খুব ভালোভাবে ভিতরটা গরম হয়ে যায়, যেটাকে আমরা অনেকে প্রিহিট নামেও চিনি। আর এখানে প্রায় কেকটাকে আমি যখন দিছি এই পর্যায়ে আমি দেখছিলাম যে কেকটা বেক হয়েছে কিনা। এই পর্যায়ে দেখলাম যে হ্যাঁ কেকটা হয়ে গেছে, কিন্তু উপরে আমার কাঙ্ক্ষিত যে কালারটা আমি চাচ্ছিলাম সেটা আসতেছিল না।
এইজন্য আমি চেষ্টা করতেছিলাম যে আরেকটু সময় রাখি। পরে একটা কেকের কালার আসছে কিন্তু আরেকটা কেকের কালার আসে নাই। আর এই এখন দেখেন আমি যখন পরবর্তীতে সিঙ্গেল মানে যেই পাউন্ড কেকের মোল্ড থেকে কেকটা নামাইছি সেটা কিন্তু হয়ে গেছে আর পাতিলটা কিন্তু একেবারে পুড়ে যায় নাই। আর আমি এই পর্যায়ে গরম থাকতে, থাকতে একটা ক্লিয়ার র‍্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে র‍্যাপিং করে দিচ্ছি যেন এখান থেকে মানে যে গরম যে তাপটা সেটা যেন বের হইতে না পারে। ওটা বের হয়ে গেলে কিন্তু কেকটা একেবারে ড্রাই হয়ে যাবে। আর এটা হচ্ছে সকালের ফুটেজ। অলরেডি কেকটা অর্ধেক খাওয়া হয়ে গেছে। আমি তো মানে বাকি যেটা ছিল সেটাই আপনাদেরকে কেটে দেখানোর চেষ্টা করতেছি। তো কেকটা মাশাআল্লাহ খুব সহজেই কাটা যাচ্ছে আর অনেক বেশি নরম ছিল। আর অনেক বেশি তুলতুলাও হয়েছে। উপরেও সুন্দর একটা কালার আসছে। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। কিন্তু কেকটা খেতেও ভীষণ মজা হয়েছে আর অনেক বেশি সফট ছিল। আর এখানে যেটা পাউন্ড কেকের ছিল সেটাকে একটু কেটে দেখাচ্ছি। আর নিচে কিন্তু একটা মানে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিছিলাম। ওটা বলতে ভুলে গেছি আমি। আর এই পর্যায়ে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উপর নিচে মানে সম্পূর্ণটাই কালার আসছে, নিচেও পুড়ে যায় নাই। তো আমি আশা করছি আপনাদের যত ধারণা ছিল এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আর বাসায় আপনারা ট্রাই করলে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে।